কয়লা সিন্ডিকেট, পাথর সিন্ডিকেট, বিভিন্ন সিন্ডিকেটের নাম করে আমি মনে করি এই সরকার সিন্ডিকেটের সরকার, জনগণের সরকার না। জনগণের সরকার যদি হতো তাহলে জনগণের সুখ দুঃখের চিন্তাধারা করতো তারা। এই কাঠিগড়া অঞ্চলের যে বিশেষ করে কালাইন থেকে বড়খোলা পর্যন্ত আশপাশ অঞ্চলে যে স্কুলগুলো আছে সেই স্কুলগুলো সরকারিভাবে বন্ধ ঘোষণা করা হোক, কারণ স্কুলের ছাত্রছাত্রীরা যেতে পারবে না, ধুলায় বেহাল অবস্থা হয়ে যাবে তাদের। এমনিতেই সর্দি জ্বর লেগেই আছে, এর মধ্যে তারা ইউনিফর্ম পরে তারা আসতে পারছে না, ধুলায় মাস্ক পরে চলাফেরা করতে হয়। একবার দেখেছিলাম করোনার সময় মাস্ক, আবার আমাদের অঞ্চলের মাস্কের এটা শুরু হয়েছে কারণ ধুলা থেকে বাঁচার জন্য। আমাদের এই স্কুলে আসার জন্য অনেক সুবিধা হইতেছে এবং গ্রীষ্মের দিনে এইভাবে ধুলাবালি এবং বর্ষার দিনে যেভাবে কাটা আমাদের স্কুলে আসতে অনেক সুবিধা হচ্ছে। আমরা কাঠিগড়ার মধ্যে আমরা ভাবি পিচ পড়াই। কাঠিগড়ার বিধায়ক আছেন আমাদের, তার আগেও বিধায়ক ছিলেন বিশেষ রাজনৈতিক দলের, এক নাগারে 15 বছর তিনি চালিয়ে গেছেন। তারপর আরেকজন আসলেন আমাদের খলিলুদ্দিন সাহেব, তিনি এই টার্ম চলে গেলেন। বারবার বিধায়ক যান কিন্তু আমাদের অঞ্চলের আর কোনো পরিবর্তন হয় না। রাস্তাঘাট, যোগাযোগ ব্যবস্থা, একটা এলাকা ডেভেলপ নির্ভর করে যোগাযোগ ব্যবস্থার উপর, কিন্তু আমাদের যোগাযোগ ব্যবস্থা নাই বললেই চলে। আসামবালার নাম করে যে প্রশাসন চলছে, কোনো বিধায়ককেই আমরা দেখি না যে গণদাবি নিয়ে ডিসির অফিসে একটা বিক্ষোভ করা। আমার মনে হয় আমাদের অঞ্চলের মানুষকে যদি বলেন চলেন আপনারা রাস্তার দাবিতে, আমি পারছি না বিধানসভা ফাইট করতে পারছি না, আমি বিরোধী দলের এমএলএ, আমরা অঞ্চল ভিত্তিক ধর্ণা করি, সরকারি অফিস আদালত বিক্ষোভ করে আমরা কোলাপস করে দিই, আমরা রাজি আছি। এই ভূমিকাটা নিতে পারছেন না। সুতরাং আর আমাদের যারা বড় মন্ত্রীরা আছেন, মন্ত্রীরা আসেন, কৌশিক রায় আসছেন, মধ্যে জয়ন্ত বল্লভ বাবু আসেন, চিফ মিনিস্টার এসে গেছেন, তো কয়েকদিন আগে এসে গেলেন। তিনি উড়ালফুল কিভাবে হবে, গুয়াহাটি তো দেখছি উড়ালফুলের ব্যবস্থা করছেন, আমাদের শিলচরও উড়ালফুল তৈরি করবেন, কিন্তু আমাদের যে গ্রামের যে রাস্তা সেই মানুষগুলো কি উড়াল দিয়ে যাবে? শিলচর আমাদের মেন জায়গা, কোর্ট কাছারি অফিস আদালত, ডিসি অফিস, আইএস অফিস, সব কিছু অফিস আমাদের জেলার শিলচরে। কিন্তু জেলায় যোগাযোগ করতে হলে আমাদের প্রতীক্ষায় থাকতে হয়, কোন গাড়ি যাবে, কিভাবে আমরা আসব। মাত্র 40-45 মিনিটের রাস্তা যেতে হলে 1.5 থেকে 2 ঘন্টা লাগে। কোনো রাস্তা নতুবা আমাদের হায়ার করে গাড়ি নিতে হয়, নিজস্ব কোনো এখান থেকে রোটেশনে কোনো গাড়ি বিহার পর্যন্ত যায় না, কারণ যে রাস্তার যে অবস্থা সেই রাস্তার জন্য। সুতরাং আমরা মনে করি এই প্রশাসনিক ব্যবস্থাটা একটা পরিবর্তন হোক, যারা জনগণের কাজ করবে তাদের সরকার প্রয়োজন। গর্ভবতী মহিলারা সোনাপুর যাওয়া, শিলচর যাওয়া বিরাট কষ্টকর। এই অবস্থার দিকে তাদের কোনো দৃষ্টি নাই। তাদের প্রশ্ন হচ্ছে শুধু সিন্ডিকেট করা, কয়লা সিন্ডিকেট, পাথর সিন্ডিকেট, বিভিন্ন সিন্ডিকেটের নাম করে আমি মনে করি এই সরকার সিন্ডিকেটের সরকার, জনগণের সরকার না। জনগণের সরকার যদি হতো তাহলে জনগণের সুখ দুঃখের চিন্তাধারা করতো তারা। তারা এই চিন্তাধারা না করে তারা উপরে বসে তারা শুধু রিপোর্ট দেওয়া হচ্ছে, সরকারের এই উন্নয়ন হচ্ছে। কয়েক মাস আগে এখানে আমাদের লক্ষ্মীপুরের কৌশিক রায় আসছিলেন, আমরা দেখলাম এখানে দলীয় কর্মকর্তারা খুব ব্যস্ত, তাদের কিভাবে মালা দেবেন, মালা পড়াবেন। আমি ভাবি যে জনগণকে তারা মালা দেওয়ার কথা, আর জনগণ তাদের নির্বাচিত করেছে, সরকার হয়ে যায় উল্টা। আমরা আমাদের দাবি দাবার নিয়ে আমাদের প্রয়োজনে আমরা মানুষকে পাঠাই বিধানসভায়, লোকসভায়, আর তারা আসলে পরে আমরা মালা দিই। এটা হচ্ছে আমাদের মধ্যে সম্পূর্ণ ফারাক। কারণ তারা তাদের বাড়িতে যেতে হলে আগে পারমিশন নিতে হয়, আর আমাদের এখানে যখন আসেন ভোটের সময় আমাদেরকে পারমিশন নিয়েছেন যে আমরা আপনাদের এখানে আসব, তারা পারমিশন চান না। সুতরাং আমরা মনে করি এই সরকার একটা প্রহসন তৈরি করছে।